أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের পক্ষ হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, পবিত্র কালেমাতুল কুফর সম্পর্কে সাইদ আমিনী ইউটিউবের এবং ফেসবুকের পেজে আপনারা দেখবেন এই অনুষ্ঠানের আলোচনা। অতএব শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই পবিত্র কালেমাতুল কুফরের এই অনুষ্ঠানকে শুরু করার তৌফিক দিয়েছে। আমি সাইদুর রহমান সাইদ আমিনীকে আলহামদুলিল্লাহ, এবং কুল কায়নাতের নবী আপনার আমার নবী সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে শুরু করতেছি আজকের এই অনুষ্ঠান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই জামানায় হারাম ও কাফেরিমূলক কথাগুলি থেকে বেঁচে থাকার জন্য যে এলেম শিক্ষা করা আমাদের প্রধানত ফরজ, সেগুলো অবশ্যই শিখতে হবে এবং জানতে হবে। কেননা সমাজের অধিকাংশ নিরক্ষর মানুষের কাছ থেকেই লক্ষ্য করলে আমরা শুনতে পাই তারা এমন কিছু কথা বলতে থাকে যাতে তারা কাফের হইয়া যায়, অথচ ওরা জানিতে পারে না এদিকে নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। যদিও হারাম এবং কাফেরিমূলক কথাগুলি ভুলবশত পুরুষ মানুষ দ্বারা বেশি প্রকাশিত না হলে স্ত্রীর লোক দ্বারা বহু সংগঠিত হয়। কুফর শব্দের অভিধানিক অর্থ হলো আচ্ছন্ন করিয়া ফেলা। উহার শরিয়াত সঙ্গত অর্থ এই যে বিষয়গুলি অতি জ্বলন্তভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরিয়াত হওয়া স্থিরকৃত হইয়াছে, এইরূপ বিষয়গুলোকে ইনকার করা এবং অস্বীকার করাকে কুফর নামে অবহিত করা হয়েছে। কিন্তু যদি কোনো ইমানদারগণ চার মাযহাবের অনুসারী আহলে কিবলার অনুসারী বাইতুল্লাহকে সেজদা করে, সেই ব্যক্তি যদি ভুলবশত কুফরিমূলক কথা বলে থাকে সে কাফের না, যদিও তার অন্তরে অস্বীকার এবং ইনকার করার চিন্তা না থাকে, কিংবা নবীজির সাহাবীদেরকে যদি গালি না দিয়ে থাকে। কিন্তু আপনাকে আমাকে ভালো মতন বুঝতে হবে, জানতে হবে, আমরা যারা কুফরিমূলক কথাবার্তা প্রত্যেক দিন বলে থাকি তাদের উচিত তারা প্রত্যেক দিন তাদের ঈমান নতুন করে আবার পড়ে নিবে, কালেমা পড়বে এবং কালেমার মধ্যে কুফর পড়বে, এবং মাসে অন্তত একবার একজন কিংবা দুই তিনজন সাক্ষীর সামনে তার স্ত্রীর সাথে আবার নিকাহ দোহরাই লইবে। অতএব যদি কোনো ব্যক্তি ইনকার স্বরূপ কিংবা অস্বীকারমূলক কোনো কথা বলে, কালেমাতুল কুফরের এই আলোচনা অনুষ্ঠানে সেটিতে কি কি কথা বললে মানুষ কাফেরে পরিণত হয়, আমরা সেদিকে ইনশাল্লাহ লক্ষ্য করব ভূমিকার এই অনুষ্ঠানে। কালেমাতুল কুফরের কিতাব লিখেছেন জগৎ বিখ্যাত আলেম
বসিরহাটের নক্ষত্র আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি শুয়ে আছেন বসিরহাটের জমিনে, যিনি যার পীর ছিলেন ফুরফুরা দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তার প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ, উনি মানুষের কল্যাণের জন্য 100-র অধিক কিতাব উনি লিখে গিয়েছেন মানুষের কল্যাণের জন্য। অতএব সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন কলেমাতুল কুফরের 11টি বিষয়ের উপরে কি কি ধরনের কথা বললে মানুষ কাফের হয়ে যায়, মানুষ মুরতাদ হয়ে যায়। অতএব স্ত্রী তালাক হয়ে যায়, এবং যদি ওই অবস্থায় কেউ বিবাহ করে, সেই অবস্থায় যদি তার কোনো সন্তান হয়, সন্তান হারামজাদায় পরিণত হয়। আসেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফের হয়। 2 নম্বরে নবী রাসূল সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফের হয়। 3 নম্বরে ফেরেশতা সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফের হয়। 4 নম্বরে কোরআনুল কারীম সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফেরে পরিণত হয়। 5 নম্বরে জিকির সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফের হয়। 6 নম্বরে নামাজ, রোজা, যাকাত সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফের হয়। 7 নম্বরে এলেম এবং আলেমগণ সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফের হয়। 8 নম্বরে হালাল এবং হারাম সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফের হয়ে যায়। 9 নম্বরে কিয়ামত এবং আখিরাত সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফের হয়। 10 নম্বরে মৃত্যু সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফেরে পরিণত হয়। 11 নম্বরে কাফেরিমূলক কথা শিক্ষা দেওয়া সম্পর্কে। অতএব এই ভূমিকার এই অনুষ্ঠানে আপনারা জানতে পারলেন মোট 11টি বিষয়ের উপরে হুজুর আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ 93 পৃষ্ঠার এই কিতাবটা লিখেছেন কলেমাতুল কুফর। অতএব আমি আপনাদের সামনে সাইদ আমিন ইউটিউবের চ্যানেলের ইনশাল্লাহ এই কিতাব থেকে এবং পবিত্র কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনানোর ইনশাল্লাহ চেষ্টা করব। এবং এই সাইদ আমিন ইউটিউবের চ্যানেলে আপনারা সাথেই থাকবেন আমাদের সাথে। আরও বিভিন্ন সুন্নতাল জামাতের, আহলে সুন্নতাল জামাতের আকিদা থেকে, সঠিক আকিদা থেকে আপনারা জানতে পারবেন সঠিক দলিলের মাধ্যমে সঠিক বিষয়ের প্রশ্নের উত্তর। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আপনার, আমার পরিবার পরিগণকে, অধীনস্থ লোকদেরকে এই বিষয়গুলো থেকে কি কি কথা বললে কুফরিমূলক কথা হয় এর থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানার চেষ্টা করুন কোন কোন বিষয়ে কথা বললে মানুষ কাফের হয় অথচ সে মনে করে আমি মুসলমান আছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে, বরং তিনি ক্ষমা করেন তার নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করলো আল্লাহর সাথে, সে যেন আল্লাহর উপরে মিথ্যা আরোপ করলো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাকেই মাফ করেন যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা 17-18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা তাওবাতু আলাল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। নবীজির উপরে ওহী নাযিল হলো, হে রাসূল আপনি বলুন অবশ্যই আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অথবা অতি তাড়াতাড়ি তওবা করে, আর তারাই হলো সেই সব লোক যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আল্লাহ মহাজ্ঞানী এবং রহস্যবিদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
أوليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت أنا والذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন লোকের জন্য কোনো ক্ষমা নাই যারা মন্দ কাজ করতেই থাকে, বলতে থাকে, এমনকি তাদের কারো মাথার উপরে মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করতেছি, অতএব আর তওবার দরজা খোলা নাই তার জন্য। তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, আর আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। অতএব কুফরি অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করে, তাহলে আর তো কোনো উপায় নাই। অতএব আমরা সেই পথ থেকে, সেই কথা থেকে, সেই কর্ম থেকে আমরা বেঁচে থাকি, যাতে মানুষ ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মরে যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কলেমাতুল কুফরের ভূমিকা এখানেই শেষ করলাম। প্রথম পর্ব থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা পর্ব দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা এর থেকে বিভিন্ন কুফরিমূলক কর্ম থেকে, কাজ থেকে, কথা থেকে আপনারা বিরত থাকতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।